ভারতবর্ষে এসেছিল বাণিজ্য করতে, কিন্তু তাদের মনোভাব ছিল আরো অন্য কিছু, যা ভারতবর্ষের বুকে এক অন্ধকারময় দিন ছিল। পলাশী যুদ্ধের পর 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। তারপর বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়াল লাভ করেছিল। সিপাহী বিদ্রোহের পর ইংরেজ শাসনভার সরাসরি রাজ পরিবারের কাছে চলে গিয়েছিল। দেশকে শাসনমুক্ত করার লক্ষ্যে প্রাণপণে ঝাঁপিয়ে পড়েছিল বিপ্লবীরা। ক্ষুদিরাম বসু, মাস্টারদা, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, এবং তারা তাদের মৃত্যুকে পায়ের তলে ভিত্তি করে এগিয়ে চলেছিল দেশকে শাসনমুক্ত করতে। তাই তো অকালে ঝরে গিয়েছিল তাজা তাজা প্রাণ। কেউ বা ফাঁসির মঞ্চে, কেউ বা নিজের গুলি নিজে খেয়ে আজও ৭৮তম ১৫ই আগস্ট দিনে উজ্জ্বল হয়ে জয়জয় করছে ভারতবাসী বিজয়। তবুও তারা হার মানেনি, একটাই লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করার। অবশেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ইংরেজ ভারত ছেড়ে চলে যায় এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং ভারতবর্ষের আকাশে একটি নতুন সূর্য উদিত হয়। ভারতবর্ষের সুজলাম সুফলাম মালায়ালাম শক্তি শ্যামলাম মাতরম এই ধ্বনিটি মুখরিত। এই বলে আমি আরিয়ান আমার ছোট্ট বক্তব্য শেষ করেছি। বন্দে মাতরম।